আসসালামু আলাইকুম। আমি একটি এই চার্জারের বিষয়টা নিয়ে কিছু কথা বলতে চাই যে আমাদেরকে আসলে এই চার্জারগুলো ক্রয় করার সময় আমরা প্রতারিত হচ্ছি। অনেকেই প্রতারিত হচ্ছি আমরা। সেটা হচ্ছে যে এই চার্জারগুলো আমরা ঠিকই ৫০০ বা ৭০০ বা ১,০০০ টাকা দিয়ে ক্রয় করছি। কিন্তু এই চার্জারগুলো দিয়ে আমাদের ফোন চার্জ যেরকম হওয়া উচিত দরকার ঠিক সেরকম চার্জ হয় না। এখন কেন হয় না? আমরা তো টাকা দিয়ে চার্জার কিনছি। দেখেন যে এই চার্জারটাই বলি আপনাকে, ১২০ ওয়াটের একটা চার্জার। এই চার্জারটা একটু কাস্টমার কিনে নিয়ে এসছে ৮০০ কয় টাকা দিয়ে যেন নিয়ে এসছে কিনে। ওর ফোনে চার্জ হয় না, কেবল চেঞ্জ করে চার্জ হচ্ছে না। এখন এটা আমি খুলে দেখছি ভিতরে কি দেওয়া আছে দেখেন। এই যে ভিতরে শুধু দেখেন, এই শুধু যে লোহা, এই লোহাগুলো দিয়ে এই চার্জারটা ওয়েট তৈরি করা হয়েছে। ওয়েট, এই যে এগুলো সব কিন্তু লোহা। এই যেগুলো দেখ কি আছে ভিতরে বলেন। এগুলো দেশে ওয়েট তৈরি করা হয়েছে, বোঝানো হয়েছে চার্জারটা একটু ওয়েট বেশি, এই চার্জারটা ভালো চার্জ হবে, এটা বোঝানো হয়েছে। কিন্তু এই চার্জারটা দিয়ে একটা ৩৩ ওয়াটের ফোনও ভালো চার্জ হয় না। আপনি দেখেন এর ভিতরে পার্টস কেস বলেন, এই যে দুইটা ক্যাপাসিটর, ঠিক একটা 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 রেকটিফায়ার, একটা একটা পিসি, একটা পিএফ, আর এখানে কিছু দেওয়া নাই। তাহলে এই চার্জার গুলো নিয়ে আমরা প্রতারিত হচ্ছি। দেখেন এটা যে আর একটা চার্জারের মাথা, এটা এই যে এটা দেখেন যে এটাতেও এই যে একটা লোহা দেওয়া আছে। এটা কোনো আইসির উপরে না, কিন্তু টানে খুলছে দেখেন, এই যে এখানে কোনো আইসির উপরে দেওয়া না এটা। হ্যাঁ, এই লোহাটা দিয়েও কিন্তু চার্জারের ওয়েট বৃদ্ধি করা হয়েছে। আমরা অনেক চার্জারে পাই যে কাঁচ আছে, কাঁচ টাচ ঢুকিয়ে রাখে, হ্যাঁ, ওয়েট বৃদ্ধি করার জন্য। আপনারা আমার এই ভিডিওটা দেখে যদি কেউ একটু উপকৃত হন, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা আরো এই ভিডিওটা শেয়ার করে আরো ৫টা বন্ধুকে দেখার সুযোগ করে দিবেন। তারাও যেন সতর্ক হয় যে চার্জার কেনার সময়তে অবশ্যই চার্জার ওয়েট দেখে চার্জারের মান নির্ণয় করা যায় না। চার্জার দেখে শুনে বুঝে চার্জার ক্রয় করতে হবে। ধন্যবাদ সবাইকে।